আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সবাই ভালো আছো? দেখো, আজকে জিলকাআদা মাসের ২৮ তারিখ। চাঁদ উঠার সাথে সাথে সামনে যে মাসটা আসতেছে ওয়াল আশর, এরপরে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা এই 10 দিনের কসম করছেন, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ সময় এগুলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাদিল আইয়ামিল আশরাতি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ। ক্বালা ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। বুখারী বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিন, কোন 10 দিন? এই 10 দিন কোন 10 দিন? কোন না? জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর নিকট এই পরিমাণ প্রিয়, যেটা অন্য আমল এত প্রিয় না। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কেউ যদি যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য জিহাদ করে সেটাও কি এত প্রিয় না? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জিহাদের চেয়ে এটা গুরুত্বপূর্ণ। বাকি রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কিন্তু তার আমল উত্তম, যে যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য বের হয়, তার জানও আল্লাহর রাস্তায় চলে গেছে, মালও আল্লাহর রাস্তায় চলে গেছে, তার আমলটা বেশি প্রিয়। এই ছাড়া জিলহজ মাসের প্রতিটা দিন, 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত প্রতিটা দিন আল্লাহর নিকট অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরিল হিজ্জাহ ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই 10 দিনের আমলের প্রতিটা দিনের রোজা, বলো, অর্থাৎ 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত প্রতিটা দিনের রোজা আল্লাহ তাআলার নিকট এক বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। প্রতিদিনের রোজা, কথা বলো না? আচ্ছা, এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। শবে কদরের জন্য আমাদের কত পেরেশানি, তাই না? আর এই একটা রাত শবে কদরের রাতের সমতুল্য। সুবহানাল্লাহ। এজন্য যারা পারো এই 10 দিন 9 দিন যারা পারো রোজা রাখবে, আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর রাত্রে আমল, তাহাজ্জুদের আমল, জিকিরের আমল, আওয়াবিনের আমল, কোরআন তেলাওয়াতের আমল, এটা যেন মজবুত থাকে। এবং এশারের নামাজ, ফজরের নামাজ জামাতে পড়া। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি এশা এবং ফজর জামাতে পড়ে, আল্লাহ তাআলা পুরো রাত তাকে ইবাদত করার, আমল করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, দেখো, এটা বাইহাকি শরীফের বর্ণনা, আন্নাল আমালা ফিহিন্না ইয়ানি ফি লায়ালি আশরিল হজ্জা ইউযাফু বি700 যিফিন। একটা দিনের আমল, রাতের আমল, এই 10 দিনে আল্লাহ তাআলার নিকট 700 দিনের সমান। সুবহানাল্লাহ বলো, কথা বলে না? কত দিনের সমান? 700 দিনের সমান। আচ্ছা, আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা কানা ইউকালু ফি আইয়ামি আশরিল হজ্জা কুল্লু ইয়াউমিন আলফুন। এই 10 দিনের প্রতিটা দিন আল্লাহর নিকট, আলফুন মানে হাজার, 1000 দিনের সমান। সুবহানাল্লাহ বলো, কত দিনের সমান? আমি কইতেছি কথা, হেরা ঘুমায়, কথা বলো, কত দিনের সমান? 1000 দিনের সমান। ওয়া ইয়াউমু আরাফাত 10,000 ইয়াউমি ইয়ানি ফিল ফজলি। আর আরাফাত দিনটা আল্লাহ তাআলার নিকট 10,000 দিনের সমান। সুবহানাল্লাহ। একটা দিন এমনি হইলো 1000 দিনের সমান, 1 থেকে 8 তারিখ পর্যন্ত। আর 9 জিলহজ হলো আরাফাত দিন। কিসের দিন? আশরাতু আলাফ। এই দিনটা 10,000 দিনের সমান। সুবহানাল্লাহ। কত হাজার দিনের সমান? 10,000 দিনের সমান, অর্থাৎ ফজিলতের বেলায়। আচ্ছা,
এর আরেকটা হাদিস শোনো, আল্লাহ রাসূল বলেন, এটা মুসলিম শরীফের হাদিস, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বা'দা। আরাফাত দিনের রোজা যে রাখে, কিসের দিনের? এমনি তো প্রতিদিনের রোজা এক বছরের নফল রোজার সমান, ঠিক আছে? আরাফাত দিন মানে 9 জিলহজ, বলো। আমাদের দেশে, অর্থাৎ যেই দেশে যেই তারিখে 9 জিলহজ হবে ওই তারিখটা আরাফাত দিন। কথা কও, কি কইছি কও? যেই দেশে যেই তারিখে 9 জিলহজ হবে ওই দিনটা কি? আরাফাত দিন। আরাফাত দিন যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা তার আগের এক বছরের গুনাহ এবং পরের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আসেনি? আল্লাহ চাইলে এক একটা সগীরা গুনার জন্য জাহান্নামে দিতে পারেন, নাউজুবিল্লাহ বলো। আবার আল্লাহ চাইলে কবিরা গুনাহ মাফ করেও তাকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসো, এই 10 দিন আমাদের আমলগুলো কি? এবার আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, শেষ কথা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আফযালু ইনদাল্লাহি ওয়া লাল আমালু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল মিন হাদিল আইয়ামি, ইয়ানি মিনাল আশরাতি, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়া যিকরুল্লাহ ওয়া ইন্না সিয়ামা ইয়াউমিন মিনহা ইয়াদিলু বিসিয়ামি সানা ওয়াল আমালু ফীহিন্না ইউযাআফু বি700 যিফিন। অর্থাৎ এই জিলহজ মাসের 1 তারিখ থেকে হামিম 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কি কি আমল করবে, আল্লাহর কাছে এত প্রিয় আমল, সে আমলগুলো কিভাবে বাড়াবে? ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, সে যেন বেশি বেশি আল্লাহর কাছে এই জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন সকালে 100 বার, বিকালে 100 বার, আর 100 বারের সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমতল ভূমির সময় চলার সময় কি পড়ে? আচ্ছা, এরপরে ওয়াত তাকবীর, তাকবীর মানে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়া যিকরুল্লাহ। বেশি বেশি জিকির করবে, সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর এই দিনগুলাতে এক একটা দিন আল্লাহর নিকট 700 দিনের চেয়ে 700 গুণ বেশি আল্লাহ তাআলা নেকি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, তোমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।